আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, পেজেশকিয়ান। এবং জানিয়ে দিব হরমুজ পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান, বাহরাইন কুয়েতে হামলা। আরও জানিয়ে দিব হুমকিতে মাথা নত করবে না ইরান, পেজেশকিয়ান। এবং সর্বশেষ জানিয়ে দিব বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান, ট্রাম্পের দাবি। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা চরমে পৌঁছেছে। যুদ্ধবিরতির আলোচনা চললেও নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এমন পরিস্থিতিতে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যুদ্ধবিরতির লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখনোই কোনো দেশের স্বার্থে নয়। তবে কেউ যদি মনে করে হামলা, চাপ বা সামরিক শক্তি দিয়ে ইরানকে নতজানু করা যাবে, তাহলে সেটি হবে তাদের সবচেয়ে বড় ভুল। তিনি জোর দিয়ে বলেন, ইরানের মর্যাদা, মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তা রক্ষায় দেশটি কখনোই পিছু হটবে না। নিজের বক্তব্যে গাজার উদাহরণও তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, বছরের পর বছর ধরে ছোট্ট গাজাকে আত্মসমর্পণ করানো সম্ভব হয়নি। সুতরাং বহুগুণ শক্তিশালী ও বৃহৎ রাষ্ট্র ইরানকে ভয় দেখিয়ে বা সামরিক হামলা চালিয়ে পরাজিত করার চিন্তা বাস্তবসম্মত নয়। এদিকে নতুন করে সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বুধবার গভীর রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের অব্যাহত সামরিক তৎপরতা ও আগ্রাসনের জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলার পরে পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে থাকা দুটি জাহাজেও আঘাত হানার দাবি করেছে দেশটি। যদিও এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই উভয় পক্ষের এই নতুন সামরিক পদক্ষেপ প্রমাণ করছে যে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তাই এখন আন্তর্জাতিক মহলের নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর জবাবে একের পর এক পাল্টা আঘাত হানছে তেহরান। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের নতুন করে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে বুধবার গভীর রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের অব্যাহত সামরিক তৎপরতা ও আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলার পরপরই শক্ত প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি সহ একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলাচলরত দুটি তেলবাহী জাহাজেও হামলার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরেও বিস্ফোরণে অন্তত 2 জন আহত হয়েছেন। এদিকে আইআরজিসি ঘোষণা দিয়েছে, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে তেলবাহী ট্যাঙ্কার সহ সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত মোট তেলের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়।
ফলে এই রুট বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় কেশম দ্বীপ, সিরিক জাস্ক ও বন্দর আব্বাসে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের দাবি, দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও ইরানের পাল্টা হামলার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই হামলা অব্যাহত থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এখন সবার নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পর এবার কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের সামরিক হুমকি কিংবা চাপের মুখে ইরান কখনোই মাথা নত করবে না, বরং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান আগের চেয়েও দৃঢ় অবস্থানে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকির তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইরানের পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি কোনো শক্তির পরিচয় নয়, বরং এটি একটি জাতির অদম্য ইচ্ছাশক্তির সামনে চরম হতাশার বহিঃপ্রকাশ। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে হুমকি, নিষেধাজ্ঞা কিংবা সামরিক আগ্রাসন দিয়ে ইরানি জাতিকে কখনো দমিয়ে রাখা সম্ভব হয়নি। তাই নতুন করে ভয় দেখিয়ে তেহরানকে পিছু হটানোর চেষ্টা সফল হবে না। অন্যদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে খুব কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের সামরিক তৎপরতা ইতোমধ্যেই পরিস্থিতিকে অত্যন্ত সংকটপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন হুমকি এবং পেজেশকিয়ানের কঠোর জবাব স্পষ্ট করে দিচ্ছে যে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। কূটনৈতিক আলোচনার সুযোগ থাকলেও সামান্য ভুল সিদ্ধান্ত বা নতুন কোনো সামরিক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই সংকটের ভবিষ্যৎ শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বিস্ফোরণমুখী হয়ে উঠেছে। এবার এক বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের শীর্ষ নেতারা সরাসরি তাকে ফোন করে চলমান বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ফলে দুই দেশের মধ্যে শুরু হয়েছে নতুন বাকযুদ্ধ, যা সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সর্বশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 49টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি দাবি করেন, এই হামলার পর ইরানের শীর্ষ পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং হামলা বন্ধের অনুরোধ জানানো হয়। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয়, তাহলে আগামী রাতেও আরও ভয়াবহ ও ব্যাপক বোমা হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাতে আইআরজিসি জানায়, ইরানি কোনো কর্মকর্তা কখনোই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেননি এবং হামলা বন্ধের অনুরোধও জানানো হয়নি। আইআরজিসির ভাষ্য, ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং চলমান যুদ্ধের দায় এড়ানোর জন্য তৈরি করা একটি রাজনৈতিক অজুহাত। এদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বুধবার গভীর রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, এটি ছিল ইরানের অব্যাহত সামরিক তৎপরতার জবাব। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে থাকা দুটি জাহাজেও আঘাত হানার দাবি করেছে তেহরান।
যদিও এসব হামলার ক্ষয়ক্ষতির সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি। বিশ্লেষকদের মতে সামরিক হামলার পাশাপাশি এখন দুই দেশের মধ্যে তথ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। একদিকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের সরাসরি অস্বীকৃতি, সব মিলিয়ে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এখন বিশ্বজুড়ে নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই সংঘাত যে কোনো মুহূর্তে আরও বড় আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে।